প্রিয় দর্শক, আজকে আমি বাস্তবতাই ধরে তুলব। জামায়াতে ইসলামীর অতিরিক্ত আসন দাবি জোট ভাঙনের মূল কারণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। ইসলামপন্থী জোটে যে ভাঙন দেখা দিয়েছে তার পিছনে সবচেয়ে বড় কারণ জামায়াতে ইসলামীর অতিরিক্ত ও অযৌক্তিক আসন দাবি। বিশ্বস্ত সূত্র ও রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী তারা নিজেরাই চেয়েছে 180টিরও বেশি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ। এটি কোনোভাবেই সমঝোতা বা জোট নীতির মধ্যে পড়ে না, বরং এটি একচেটিয়া আধিপত্যের ইঙ্গিত। জোট রাজনীতি কি বলে? জোট মানে ছাড় দেওয়া, সমন্বয় করা, বাস্তবতা মেনে নেওয়া। কিন্তু জামায়াতে ইসলাম এই তিনটির কোনোটিই মানতে রাজি হয়নি। ফলে জোটের অন্যান্য শরিক দলগুলো নিজেদের অবহেলিত ও কোণঠাসা মনে করছে। তাহলে কারা দায়ী? এখানে দায় বাইরের কারো নয়, জামায়াতে ইসলাম নিজেরাই দায়ী। কারণ তারা বাস্তব ভোটভিত্তিক না দেখেই অতিরিক্ত আসন চেয়েছে, শরিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেয়নি, জোটকে ব্যবহার করতে চেয়েছে নিজের স্বার্থে। পরিণতি কি হলো? এর সরাসরি ফল জোটে ভাঙন, পারস্পরিক অবিশ্বাস, ইসলামপন্থী রাজনীতির ক্ষতি। যে ঐক্য দিয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল, সেই ঐক্যই ভেঙে পড়েছে অহংকার ও অতিরিক্ত লোভের কারণে। শেষ কথা, রাজনীতি আবেগে নয়, বাস্তবতায় চলে। যে দল বাস্তবতা অস্বীকার করে সে দল শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের ক্ষতি করে। আজকের এই ভাঙন তারই বাস্তব উদাহরণ।